আমার হাজবেন্ডকে যে কোনো ছবি কিংবা কোনো কিছু দিলে যে এটা আমাকে এনে দিবা, তো সে সেটা এনে দিতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন। এখানে মানে কয়েকদিন ধরে রান্না বান্না ঠিক হচ্ছিল না, তাই আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেললাম। তো মেয়ের জন্মদিন আসতেছে, তো এক এক করে সব কেনাকাটা করতেছি। তো এই প্রথম ডেকোরেশন করে মানে কেক বানাবো, যাই হোক দেখি কীরকম হয়। তো এই প্লাস্টিকের বোর্ডটাই পেয়েছে, ওই যে স্টিলের আরেকটা আছে ওইটা পাই নাই। যাই হোক এটা দিয়ে আপাতত আমাকে করতে বললো, বললো পরে তোমাকে এনে দিব, এখানে নাই, একটাই আছে। যাই হোক, আর এই তো একটু ঢং করতে গেছিলাম। একেবারে একটা চকলেট তো পুরো ভেঙে গেছে, যে লাল প্যাকেটেরটা। এগুলা খালাতো বোন এনেছিল, তো এখনো খাইনি। বাচ্চারা বাসায় আসলে তারপরে খাবো। যাই হোক, এই তো এটা হলো তারপরের দিন। এখানে কিছু মোল্ড এনেছে, তো একসঙ্গে চারটাই সেট নিয়ে আসছে। চারটা নাকি পাঁচটা, হ্যাঁ চারটাই সেট নিয়ে আসছে। আর একটা মগ আনছে, মনে হয় এটা আমার শাশুড়ির জন্য আনছে। তা আমার শাশুড়ি আবার মগ ছাড়া পানি খেতে পারে না, মানে মন ভরে না। আমরাও তো মগে পানি খাই। আর অনেক মানে কি জানি খেতে মন চাচ্ছিল, তো বলছিলাম যে কিছু এনো। তো এই তো ভাপা পিঠা এনেছে, মোটামুটি ভালোই ছিল। এটা ছিল তার পরের দিন বিকেলবেলা। এই তো আমার ছেলে ওর বন্ধুর হাত ধরে হাঁটছিল, মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো অনেকদিন পরে একটু বের হলাম তাড়াতাড়ি। এই তো সূর্যটাও সুন্দর লাগছিল, এখানে ওরা খেলা করছে। অনেকদিন পরে এই পাশটায় আসলাম, বেশি একটা আসা হয় না। যাই হোক, একেও এখানে এক খালার লাউ গাছে অনেক সুন্দর একটা লাউ ধরছে, মানে মাশাল্লাহ বলতে ভুলবেন না। খুবই খুবই ভালো লাগছিল লাউটা দেখে আমার। এই তো আমি দেখছিলাম খালার সঙ্গে, মানে এই পাশটা আসলে এই খালার সঙ্গে আমি দেখা করি। আর এখানে একটু ছোলা বুট ভুনা করে নিচ্ছিলাম, একটু খিদা লেগেছে, খাবো। এই তো আর আলুটা একটু চিকন করে কেটে দিয়েছি, যাতে আলুটা পুরোপুরি গলে গিয়ে গ্রেভি টাইপের হয়ে যায়। এই তো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর নাড়াচাড়া দিতে দিতে সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। তো আমি যেহেতু বাড়িতে যাব শুক্রবারে সকালে, তো এখানে আর বাচ্চারাও আসবে কালকে। তো সর্ষের ইলিশ করব, তো মাছটাও ভিজিয়ে নিলাম। আর সর্ষে মানে বাটার নাই, তাই জন্য একটু বেশি করে ভিজিয়েছি। একবার একটু ব্লেন্ড করে ধোবো, তার শর্টকাট হয় রান্নাগুলা। আর একটা মানে মুড়ি ভর্তা মশলা বানানোর ইচ্ছা আছে, দেখি কবে বানাই। বললাম তো, আর বানানো হবে কি না জানি না। যাই হোক ভিজিয়ে থুইলাম, তা ব্লেন্ডার করে ফ্রিজে ডিপে থুয়ে দিব। আর এই তো মাছটা ডিম আলাপ, যে কটা মাছ এনেছিল সব কটাতেই ডিম হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।